আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি রান্নাবান্না থেকে ব্লগটি শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু সবজি আমি ভেজে নিচ্ছিলাম। আজকে মূলত আমার বাসায় গেস্ট আসবে, সেজন্য আমি কিছু চাইনিজ সবজি রান্না করব। আর সেজন্য এখানে আগে থেকেই সবজিটা সিদ্ধ করে নিয়ে এখন আমি এটাকে হালকা করে তেলে ভেজে নিচ্ছিলাম। আর এখানে রোস্ট করব বলে সব ধরনের মশলা একসাথে রেডি করে নিয়েছি। এখানে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলে বলে দেখি রোস্টটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার অনেক বেশি তাড়াহুড়া ছিল তাই আমি সেভাবে করে সমস্ত প্রসেসটা রান্নার আর রেকর্ড করিনি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রোস্টটা অলমোস্ট হয়ে এসেছে। আর এদিকে আমার গরুর মাংসটাও রান্না করা কমপ্লিট। আসলে দেখা যায় যে মেহমান যেদিন আসে এত বেশি তাড়াহুড়া থাকে যে আমি ওইভাবে করে সব ধরনের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর এই তো এইখানে আমার চাইনিজ সবজিটাও কিন্তু আমি অলমোস্ট বসিয়ে দিয়েছিলাম। আর ওই দিন রাতে আমার বাসায় মেহমানরা আসবে, সেজন্য আমি সারাদিন সময় পাওয়াতে আমার কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল। আর এখানে আমি সবজিটাকেও খুব সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছিলাম হাফ সিদ্ধ করে। আর এখানে চিকেন স্টকটাও অ্যাড করে দিলাম। আসলে দেখা যায় চাইনিজ রান্নাটা খুবই সহজ হয়ে যায় যদি আগে থেকেই সব কিছু প্রিপারেশন করে রাখা যায়, তাহলে খুব একটা সময় সাপেক্ষ না। আর কিন্তু যদি একই দিনে সব কাজগুলি করে নিতে হয় তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগে। যেমন আমি কিন্তু আজকে একই সাথে সবজিগুলো সিদ্ধ করে ভেজে তারপর আমাকে রান্নাটা করতে হচ্ছে, তাই একটু সময় লাগছে। যদিও বা আমি চাইনিজ আইটেমের মধ্যে শুধুই এই সবজিটাই রান্না করেছিলাম, তারপরও সময় কিন্তু অনেক বেশি লাগে অন্যান্য রান্নার থেকে। আমার এই চাইনিজ রান্না থেকে অন্য রান্নাটা করাটা আরও বেশি সহজ মনে হয়। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না, কারণ চাইনিজ রান্নাটা দেখা যায় প্রত্যেকটা রান্নাই ডাবল প্রসেসে করতে হয়। আর এই তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা রান্না কমপ্লিট। আর এখানে আমি কিছু মাছ ভেজে নেব, এই জন্য সব ধরনের মশলা অ্যাড করে দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর আপনাদের সাথে কিন্তু বলাই হয়নি যে আমার বাসায় আজকে মেহমান হিসেবে কারা আসছেন। ওরা হচ্ছে আমার ভাসুরের মেজো ভাসুরের ছেলে মেয়ে, মেয়ের জামাই, আমাদের নাতিও আছে একজন, সেও আসবে। আর আমাদের যে ভাতিজার কিছুদিন আগে আমি ওর বিয়ের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওর নতুন বউ আর কি আমাদের বাসায় আসবে। যদিও বা আমার দাওয়াত খাওয়াতে একটু লেট হচ্ছে, এটার কারণ হচ্ছে আমার ভাতিজা অনেক বেশি অসুস্থ ছিল আর কি, সেজন্য আর সেভাবে করে দাওয়াত করা পড়েনি। যেহেতু এখন ওরা সুস্থ হয়েছে তাই আমি ওদেরকে দাওয়াত করেছি। আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে তারপর মাছটাকে খুব ভালো করে মাখিয়ে আমি ওই দিন ঘন্টা খানেকের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর কিন্তু ভেজে নেওয়াতে মাছটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। আর এই তো এইখানে লাচ্চার সেমাইটা আমি রেডি করে নিয়েছি। প্রচুর পরিমাণ বাদাম, কিশমিশ আর হচ্ছে হালকা কিছু গুঁড়া দুধ অ্যাড করে রেখেছিলাম উপরে। আর আলাদা করে আমি দুধটা জাল করে এখন সেমাইয়ের ওপর দিয়ে দিচ্ছি। আসলে স্বল্প সময়ে দেখা যায় যে এই ডেজার্টটা আমাদের ঘরে খুব বেশি করা হয়। আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সালাদের জন্য গাজর কেটে নিয়েছিলাম। আর এই নাইফটা দিয়ে সবজি বা সালাদটা কাটলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, আর সেজন্য আমি সেভাবে করে কেটে নিয়েছি। আর এই কাটারগুলি আমি কিনেছিলাম কোনো এক মেলা থেকে। আমার বাচ্চারা আমাকে খুব জোর করে কিনে দিয়েছিল, যদিও আমি কিনতে চাইনি তখন। আপনাদের সাথে কথা বলে বলে কিন্তু এখানে আমার মাছ ভাজাটাও কমপ্লিট করে ফেলেছি। আর একদম শেষ মুহূর্তে এসে আমি এখানে কিন্তু পোলাওটাও বসিয়ে দিয়েছি। এখানে আজকে কিন্তু খুব সুন্দর করে মটরশুঁটি এবং গাজর দিয়ে আমি পোলাওটা রান্না করে নিয়েছিলাম। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর উপর দিয়ে আমি কিছু বেরেস্তাও ছড়িয়ে দিয়েছি, এতে করে রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসে। কথা বলতে বলতে এখানে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি।
আসলে আজকে মূল টার্গেট ছিল যে নিজেও একটু পরিপাটি হয়ে থাকবো আর কি, আর রান্নাগুলি মেহমান আসার আগেই কমপ্লিট করব। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার কিন্তু রান্নাগুলিও কমপ্লিট করা হয়ে গিয়েছিল। এখানে কিছুটা বেরেস্তা করে নিয়েছিলাম যখনই আমি কোনো কিছু সার্ভ করব সেটার উপর দিয়ে দেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন আমার সালাদগুলিও কেটে নেওয়া হয়েছে, আর পাশাপাশি এখানে আমি টমেটো দিয়ে একটু ফুল করে রেখেছি যাতে করে পরবর্তীতে আমি এগুলোকে গার্নিশ করতে পারি। আর এখানে আমার বাবাটাও রেডি হয়ে গিয়েছিল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আজকে বাচ্চাদেরকেও একটু সুন্দর করে পরিপাটি করে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমার বাসায় মেহমান অলরেডি চলে এসেছে, আর সেজন্য কিন্তু আমি একে একে সবগুলি খাবারই রেডি করে নিচ্ছিলাম আর কি। সবসময় আমি সব ধরনের খাবার সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে একটু বেশি পছন্দ করি, আর যদি থাকে মেহমান তাহলে তো কোনো কথাই নেই। এখন যদিও বা খুব সেইভাবে সবসময় গুছিয়ে পরিবেশন করা হয় না। আর আজকে যেহেতু আমার বাসায় ভাতিজি জামাই আসবে, তাছাড়া ভাতিজার বউ আসছে, তাই আমি চাইলাম যে একটু টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে পরিবেশন করি। আমি খুব বেশি যে আইটেম করতেও পেরেছিলাম সেরকমও না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মুরগির রোস্ট, মাছ ভেজে নিয়েছিলাম, গরুর মাংস আর চাইনিজ সবজিটা রান্না করেছি। আর সালাডটাকে খুব সুন্দর করে কেটে আমি কিন্তু সাজিয়ে দিয়েছিলাম টমেটোর ফুল তৈরি করে। আসলে এই টমেটোর ফুল তৈরি করাটা এত সহজ যে আমি সবসময় দেখা যায় সাজানোর জন্য টমেটোর ফুলটাকেই বেছে নেই আর কি। এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু মেহমান চলে যাওয়ার পর আমি কিন্তু যত রাতই হয়েছে তারপরেও কিন্তু সব পরিষ্কার করে রেখেছি। এটা কিন্তু আমার খুবই এই অভ্যাসটা সবসময় আছে, দেখা যায় মেহমান চলে যাওয়ার পর সাথে সাথে আমি সব কিছু ক্লিন করে ফেলি, নয়তোবা দেখা যায় পরবর্তীতে আলসেমি লাগে আর তখন আর করতে আরও মন চায় না। আর সেজন্য আমি সব কিছু সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এখন এগুলিকে যেহেতু শুকিয়ে গেছে, এখন আমি গুছিয়ে নিচ্ছি, আবার সব কিছু যার যার জায়গায় রেখে দেবো আর কি। যখন কোনো মেহমান আসে তখন কিন্তু শরীরে সব অসুস্থতা দূর হয়ে যায়, তখন কেমন যেন একটা এনার্জি পাওয়া যায়, আর সব কাজ কিন্তু এইভাবে করে নেওয়া যায়। আমার মনে হয় আমার মতো সব আপুরাও একমত হবেন। আর এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখছেন সেটা আমার একটা অর্ডারের কেক ছিল, সেটাই আমি করে নিচ্ছিলাম। আর এটা করতে গিয়ে কিন্তু আমাকে এটা একটা কি বলবো কাস্টমাইজ কেক ছিল, চকলেট কেক। আর উপরে দেখতে পাচ্ছেন আমার ব্রাউন কালারটা কিন্তু একটু চলে আসছিল, আর এখানে গ্রাস নজল দিয়ে করার সময় পাইপিং ব্যাগ ছিঁড়ে নজলটা আপনার বেরিয়ে গিয়েছিল। সব কিছু মিলে কেকটা করতে আমাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে, তারপরে ফাইনালি আমি এই কেকটাকে শেষ করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের ফাইনাল লুকটা। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার এই কেকগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন সেটা ছিল অন্য আরেকটা দিনের। এখানে আমরা কিছুটা শপিং করতে গিয়েছিলাম, সবার জন্যই টুকিটাকি কিছু প্রয়োজন ছিল, সেজন্য আমরা শপিং করতে গিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন সাফা বুড়ির জন্য আমি কিছু ড্রেস দেখছিলাম। আসলে এই দোকানটাতে ড্রেস দেখে আমি একদম একটা থেকে একটা কোনো অংশে কম ছিল না, আমার খুবই ভালো লাগছিল। আর শপিং করতে করতে আপনাদের কাছে একটি অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে দেখা যাবে যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, আর আপনাদের সময় অনুযায়ী আমার ব্লগগুলি দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাইফের বয়সটা এখন এমন একটা সময় চলছে যে ওর সাইজ অনুযায়ী ড্রেস খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়। দেখা যায় ওর থেকে অনেক বেশি বড় সাইজের পাওয়া যায়, নয়তো একদম ছোট সাইজের পাওয়া যায়। সাফা এবং সাইফ দুজনে যেহেতু এখন ওদের বাড়ন্ত বয়স চলছে, দেখা যায় কিছুদিন পর পরে ড্রেস একদম ছোট হয়ে যায়, আর ওদের জন্য ঘন ঘন ড্রেস কিনতে হচ্ছে আমাকে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তারপরও আর এখানে কিন্তু আমি সাইফের জন্য ড্রেস নিয়েও এসেছি। এখানে একটা ব্লেজার সেট নিয়ে এসেছি, আনা হয়েছে। এখানে এটার সাথে একটা কোটিও ছিল আর প্যান্টও ছিল, সব কিছু মিলে ওর এই ড্রেসটা পছন্দ হয়েছিল, তাই ওর জন্য নেওয়া হয়েছে। ওরটা কিন্তু আমাকে অনেক বেশি ঘুরতে হয়েছিল ওই দিন, ওর সাইজ মতো পাচ্ছিলামই না, যেটা পছন্দ হচ্ছে সেটার সাথে সাইজ মিলছিল না আর কি। এটার সাথে অবশ্য আমি একটা সাদা শার্টও কিনে নিয়েছি, এতে করে দেখা যাবে ও যখন সব কিছু ম্যাচ করে পরবে আমার মনে হয় ওকে আমার বাচ্চাটাকে অনেক বেশি ভালো লাগবে। আর এখন আমি দেখাচ্ছি সাফা বুড়ির জন্য কি নেওয়া হলো। এখানে একটা দেখতে পাচ্ছেন একটা টি শার্ট আমি নিয়েছিলাম ওর জন্য, আরও একটা নেওয়া হয়েছে, সেটা অবশ্য অলরেডি সে পরে ফেলেছে আর সেজন্য শেয়ার করছি না সেভাবে। আর এই তো এইখান থেকে আমি একটা ড্রেসও নিয়েছিলাম। এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর ওই দোকানটাতে যত ড্রেস ছিল সবই আমার পছন্দ হচ্ছিল, এই জন্য পছন্দ করে নেওয়াটাও মুশকিল ছিল। আর এই ড্রেসটার কাপড়টা কিন্তু অনেক সফট আর কি, সেজন্য ওর জন্য নেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে সাফার যে
আমি বরাবরই চেষ্টা করি ড্রেস কেনার সময় এটা মাথায় রাখার জন্য যে কোন ড্রেসটা বাচ্চাদের জন্য খুব বেশি কমফোর্টেবল হবে সেরকম ড্রেস কেনার জন্য। আর এখন যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইফের জন্য কেনা হয়েছে, এটা ওর নানা ভাই ওকে গিফট করেছে। সাইফকে এবং ইনানকে দুজনকে একই রকম পাঞ্জাবি বাবা কিনে দিয়েছেন। আর যে পাঞ্জাবিটা দেখলেন এইমাত্র সেটা ছিল আপনাদের ভাইয়ার জন্য কেনা হয়েছে। সাইফ আর ইনান যেহেতু রেগুলার মসজিদে যেয়ে নামাজ আদায় করে, আর সেজন্যই ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমার বাবা ওদেরকে পাঞ্জাবি কিনে দিয়েছে। এভাবে আসলে দেখা যায় বাচ্চাদের যদি ছোট ছোট ভালো কাজে কিছু দিয়ে উৎসাহ দেওয়া যায়, এতে ওরা আরও ভালো কাজ করতে আগ্রহী হয়। আর এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা সারার জন্য নিয়েছি। এই থ্রি পিসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এটা অনেকটা পাকিস্তানি থ্রি পিসগুলির মতো, কি বলে এটাকে, অর্গানজা কাপড়ের উপর করা ছিল থ্রি পিসটা, খুবই সুন্দর, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর কথা বলতে বলতে আমি কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।